খুবই অল্প তেলে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের হেলদি কিছু খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া বেসনের সবজির রোল, যেটা খুব অল্প তেলে তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ মজার। বাড়ির সকলেরই খেতে খুব ভালো লাগবে। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে বেসনের ব্যাটার গুলে নেব। সেজন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ বেসন, ওজনে আছে 125 গ্রাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা সাদা জিরে, 1/4 টিস্পুন জোয়ান। জোয়ানটা অ্যাড করলে ফ্লেভারটাও ভালো আসবে আর তার সাথে হজমেও সাহায্য করবে। থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। জোয়ান অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর বাচ্চাদের জন্য জলখাবারটা বানালে লঙ্কাটা এখানে স্কিপ করবেন। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। বেসন জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। আর ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার যে খুব বেশি ঘন হবে তাও কিন্তু নয়। বেশ গোলা রুটির ব্যাটারের মতন ব্যাটারটা রেডি করে নিতে হবে। বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা ফ্লোরিং কনসিস্টেন্সি। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। চলে যাব পরের স্টেপে। রোলের পুর রেডি করে নেব। সেজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো হাফ টিস্পুন কালো সর্ষে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সর্ষে বেশ ভালোভাবে ভেজে নিয়ে সর্ষের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন হিং। হিংটা অ্যাড করার সাথে সাথে তেলের সাথে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করে রাখা গাজর, 1/4 কাপ কুচনো ক্যাপসিকাম। নেড়ে চেড়ে সবজি 1 মিনিট ধরে ভেজে নিয়ে সবজি হালকা একটু নরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ গ্রেট করে রাখা আদা। আদা এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। একটা কুচনো কাঁচা লঙ্কা। আর এখানে একটা কথা বলি, আমি কিন্তু এই সবজির মধ্যে পেঁয়াজটা অ্যাড করলাম না। আপনারা চাইলে পেঁয়াজ অ্যাড করতে পারেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজটা এখানে স্কিপ করেছি। সবজি নেড়ে চেড়ে হালকা ভেজে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিয়েছি একটা ছোট সাইজে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলু সবজির সাথে একটু মিশিয়ে নিয়ে একে একে আরও কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলে ঝাল হবে না, রঙটা ভালো আসবে। থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য 1/4 টিস্পুন চিনি, হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। সবজি আলুর পুর থেকে বেশ একটা চটপাটা স্বাদ আসবে, সেজন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন চাট মশলা। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের অর্ধেক টুকরো করে কেটে রাখা টমেটো। আলু সবজি পুরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে পুরটা রেডি করে নেব। পুর একদম তৈরি হয়ে গেছে। সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পুরো একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। এদিকে 15 মিনিট হয়ে গেছে। বেসনের ব্যাটারটা আবারও একবার চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। ওভেনে একটা ছোট সাইজের ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যান মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব কয়েক ফোঁটা সাদা তেল। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না, একদম সামান্য তেলেই ভাজা হয়ে যায়। ব্রাশের সাহায্যে তেল প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে একটা ডাবু হাতার সাহায্যে বেসনের ব্যাটার তুলে নিয়ে প্যানের উপরে আমি পাতলা করে ছড়িয়ে দেব। হাতার পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দেব।
গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে একটা পাশ হতে দেব। অনেকটা চিলার মতন বানিয়ে নেব। যখন নিচ থেকে হয়ে যাবে খেয়াল করবেন উপরের দিকটা কিন্তু হালকা শুকোতে শুরু করবে, কোনো কাঁচা ভাব থাকবে না। ওপরের দিকটা হালকা শুকোতে শুরু করলে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল। একদম সামান্য তেল দিলেই হবে, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। স্প্যাচুলার সাহায্যে কিনারা বরাবর একটু আলগা করে নিয়ে উল্টে দিয়ে বাকি দিকটাও আমি ভেজে নেব। উল্টে পাল্টে দুটো পাশ হালকা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। দ্বিতীয় চিলাটা ভাজার আগে আমি প্যানের উপরে আবারও 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেল ব্রাশের সাহায্যে ভালো করে প্যানের গায়ে ছড়িয়ে দেওয়ার পর আবারও এক হাতে ব্যাটার নিয়ে আমি প্যানের উপরে ছড়িয়ে দেব। আরও একটা চিলা ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকেও এবার তুলে নিচ্ছি। সব কটা চিলা ভেজে নিয়ে একটা প্লেটের উপরে আমি তুলে নিয়েছি। এবার একটা চিলা বোর্ডের উপরে রেখে সবার প্রথমে আমি চিলার উপরে দিয়ে দেব 1 চামচ নিরামিষ টমেটো সস। চামচের পেছন দিয়ে চিলার উপরে বেশ ভালোভাবে স্প্রেড করে দেব। এবার যেই আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা অল্প একটু নিয়ে আমি চিলার একটা পাশে লম্বলম্বিভাবে রেখে তার উপরে আমি দিয়ে দেব অল্প একটু ছানা। ছানার জায়গায় আপনারা এখানে পনিরও টুকরো টুকরো করে ব্যবহার করতে পারেন। আর এই বেসন রোলে ছানা কিংবা পনির এগুলো অ্যাড করা কিন্তু পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। এবার আমি রোল করে নেব। একটা রোল তৈরি হয়ে গেছে, বাকিগুলো ঠিক একইভাবেই বানিয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।